অনেক বছর আগে পাহাড়ের পাশে ছিল এক ছোট্ট গ্রাম। গ্রামের পাশেই ছিল এক ভয়ঙ্কর জঙ্গল, যার নাম কালো বন। লোকেরা বলতো সেই বনে বাস করে এক ভয়ঙ্কর রাক্ষস। গত রাতে আবার জঙ্গলের দিক থেকে চিৎকার শুনেছি। ওটা মানুষের চিৎকার না, রাক্ষসের ডাক। যে ওই বনে ঢোকে সে আর ফিরে আসে না। সবাই শুধু ভয় পায়। আমি দেখব সত্যিই ওখানে কি আছে। না বাবা, ওই বন অভিশপ্ত। ওই বনে ভয়ঙ্কর রাক্ষস আছে, তুমি কিন্তু ওইদিকে যাবা না। রাহুল তার মার কথা না শুনে একদিন সকালে ওই জঙ্গলের দিকে যেতে থাকলো। কে কে ওখানে? আমার ছেলেকে বাঁচাও। আমি বলেছিলাম ওই বন মৃত্যুপুরী, ওখানে কাউকে না যেতে। আমি কোথায়? তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো। ওই লাল চোখ, ওটা কি ছিল? ওটা বন রাক্ষস, এক অভিশপ্ত প্রাণী যে বহু বছর ধরে এই বন পাহারা দিচ্ছে। অনেক বছর আগে এই বনে এক নিষ্ঠুর রাজা কালো যজ্ঞ করেছিল। সেই যজ্ঞ থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর রাক্ষস। তাহলে ওকে থামানোর উপায়? কিন্তু তার জন্য চাই নীলমণি তলোয়ার। রাক্ষসকে হারাতে হলে আগে খুঁজে বের করতে হবে জাদুকরি নীলমণি তরোয়ার। ওই সাধু এবং রাহুল দুজনেই নীলমণি তলোয়ার খোঁজার জন্য একটি বিশাল গুহার মধ্যে প্রবেশ করে। গুহাটি ভীষণ অন্ধকার ছিল। ওটাই কি সেই নীলমণি তলোয়ার? হ্যাঁ, কিন্তু সাবধান, ওখানে কিন্তু সেই ভয়ঙ্কর দৈত্য রয়েছে। কেউ তলোয়ার নিতে পারবে না। নীলমণি তলোয়ার জেগে উঠতেই রাক্ষস আরও শক্তিশালী হয়ে ওঠে। সাধু বাবা একটি মন্ত্র পড়তেই ওই বিশাল দৈত্য কিছুক্ষণের জন্য সম্মোহন হয়ে যায়, আর সেই ফাঁকে রাহুল ওই নীলমণি তরোয়ারটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কেউ বাঁচবে না। রাহুল নীলমণি তলোয়ার নিয়ে দৌড়ে ওই রাক্ষসের কাছে আসে। সবাই পিছিয়ে যাও, ওই রাক্ষসকে আমি হত্যা করব। সাধু বাবা সেখানে হঠাৎ এই যে মন্ত্রে পড়ে ওই দৈত্য শক্তিটা কিছুটা কমিয়ে দেয়, এবং সেই সুযোগেই রাহুল ওই নীলমণি তলোয়ার দিয়ে তাকে হত্যা করে। রাক্ষস মুক্তি পেয়ে যায় এবং গ্রামটা আবার স্বাভাবিক হয়ে ওঠে। রাহুল আমাদের বাঁচিয়েছে। রাহুল সত্যিকারের বীর। অভিশপ্ত বন শান্ত হয়ে গেল, কিন্তু গ্রামের লোকেরা আজও বলে গভীর রাতে সেই বনের ভিতর থেকে এখনো অদ্ভুত গর্জন শোনা যায়।